হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 7 এর সূচক অধ্যায়ের নিজে করেই 5.3 এর অঙ্কগুলো করব। তো চলো শুরু করা যাক। এর আগে 5.1 এবং 5.2 করে দেওয়া হয়েছে, তো তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো। তারপরে তোমরা 5.3 এই ভিডিওটায় দেখো, তাতে তোমাদের সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। 5.3 কি বলেছে না, নিচের সংখ্যাগুলির মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। এই সংখ্যাগুলোকে এমন কিছু মৌলিক সংখ্যায় ভাঙতে হবে, তারপরে তাদের ঘাত কত হবে সেই ঘাতগুলো লিখতে হবে। তো চলো কিভাবে করব সেটা দেখো, এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখতে পারো। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো চলো অঙ্কটা করি। তো একের দাগের অঙ্কটা করব। একের অঙ্কটা কি বলেছে? 24। এবার মৌলিক সংখ্যার ঘাতে একে প্রকাশ করতে হবে। দেখো 24কে আমরা কি করব, প্রথমে লসাগু করে নেব, ছোট ভেঙে নেব আর কি। 12, 6, 2, 3। তার মানে এখানে কি 2 গুণিতক 2 গুণিতক 3, 2 গুণিতক 3। তারপরে 3টে 2 আর একটা 3। তার মানে এখানে 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, যদি তোমরা মৌলিক সংখ্যা সম্বন্ধে না জানো তাহলে সেটা তোমাদের আগে একটু বলে নিই। দেখো, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যারা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো ধনাত্মক উৎপাদক না থাকলে উৎপাদক তৈরি করে না বা তাদের থাকে না, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা। তাহলে 2কে যদি আমরা আর কে ভাঙতে পারবো? 2কে না ভাঙতে পারবো না, 3কেও ভাঙতে পারবো না। তো সেই জন্য এগুলো হচ্ছে 1 এবং 2, এই দুটো সংখ্যা ছাড়া আমরা 2কে আর ভাগ দিতে পারবো না। 3কেও তাই। সেই জন্য 2, 3, 5, 7, 11, হ্যাঁ, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 13, 9 নয় কিন্তু, কারণ কি আমরা 9কে ভাঙতে পারবো 3 গুণিতক 3, সেই জন্য 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে? তো চলো, তাহলে এখানে কটা 2 হলো? 3টে 2। তো 3-এর মাথার সূচক কত হবে? 2-এর মাথার সূচক হবে 3। আর কটা 3 আছে? 3 হচ্ছে একটা। তো এইভাবে আমরা 24কে প্রকাশ করতে পারি মৌলিক সংখ্যার সূচকে। তারপরের অঙ্কটা দেখে নিই আমরা। 56। তো 2-এর অঙ্কটা হচ্ছে 56। দেখো 56কেও আমরা এইভাবে করে নেব। 56, 2 28, 2 14, 2 7। তার মানে কী করবো? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7। কটা 2 আছে? 1, 2, 3। তো 2-এর মাথায় 3 আর 7-এর মাথায় 1, কারণ একটা 7 আছে। তো এইভাবে আমরা প্রকাশ করতে পারি 56কে। তারপরে অঙ্কটা দেখি। তারপর অঙ্ক বলছে 63। তো 63 কি? 9 গুণিতক 7। আবার 9কে আমরা কীভাবে ভাগতে পারি? 3 গুণিতক 3 গুণিতক 7। আবার 3-এর মাথায় 2, কারণ দুটো 3 আছে, 1, 2, আর 7-এর মাথায় 1। তো 7-এর সূচক হচ্ছে 1 আর 3-এর সূচক হচ্ছে 2। তো এইভাবে এটা হবে উত্তর। তারপরের অঙ্কটা দেখি। 72 আমরা লসাগু করে নিই। 2, 2, 2, 2। তাহলে কটা 2 হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 2। 2 গুণিতক 2 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2। তো কটা 2 আছে? 1, 2, 3, 4, 5, 6। তো এইটা হবে উত্তর মৌলিক সংখ্যার সূচকে। ঠিক আছে? তো এর পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কী বলেছে? 200কে মৌলিক সংখ্যার ঘাতে আমরা প্রকাশ করব। 5-এর 200, 100, 50, 25, 5। তার মানে কী হবে? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 5। 3টে 2 আছে, সেই জন্য 2-এর মাথায় 3। আর কটা 5 আছে? দুটো। তো এইটা হবে উত্তর। ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, ঘাত আকারে প্রকাশ করা সংখ্যার ছোট বড় হিসাব করি। ঠিক আছে? কি বলেছে দেখো, 4 টু দি পাওয়ার 3 আর হচ্ছে 3 টু দি পাওয়ার 4। দেখো এইটা আমাদের বড় এবং ছোট কোনটা করতে হবে। তাহলে 4 টু দি পাওয়ার 3 হচ্ছে কত? 4 গুণিতক 4 গুণিতক 4। তার মানে হচ্ছে 4 4 16, 4 64। 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4। তার মানে 4টে 3 হবে। 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। তার মানে 3 3 9, 3 27, 3 81। 81 বড় হচ্ছে, মানে কি হলো যে এটা বড়, এটা ভেতরে থাকবে। এইভাবে আমাদের দিতে হবে। ঠিক আছে? তো এইটা বড়। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। পরের দিন আমরা 5.4 এর অঙ্কগুলো করব।
তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।